আরাফাতের দিন বা আরাফার দিন ইসলামের একটি পবিত্র দিন যেটি এই ধর্মের পরিপূর্ণতা লাভের দিবস হিসেবে পরিচিত। এই দিনটি ইসলামিক চন্দ্রপঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ৯ তারিখে সংঘটিত হয়, যা রমজান মাস শেষ হওয়ার প্রায় ৭০ দিন পর ঘটে। এই দিনটির শেষ ভাগে মুসলিম হজ যাত্রীরা মিনা থেকে যাত্রা করে নিকটবর্তী পাহাড়ের নিকটবর্তী সমভূমি আরাফাতের ভূমিতে এসে উপস্থিত হন। এই দিনটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ বছর বিদায় ভাষণ দিয়েছিলেন। আরাফাত দিবসের অন্য নাম তওবা করার দিবস বা ক্ষমা প্রার্থনার দিবস। আর এই দিবসের তাৎপর্য হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ভাষণ এর স্মারক ও ইসলামের পরিপূর্ণতার নিদর্শন। মক্কায় হজ উপলক্ষে আগত হজ যাত্রীদের শেষ ধর্মীয় কার্যক্রম। মুসলিমদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার দিন। এই দিনে করণীয় কাজেরগুলোর মধ্যে হচ্ছে নামাজ, রোজা এবং তাওয়াফ করা। এটি অনুষ্ঠিত হয় জিলহজ মাসের ৯ তারিখে। আর এটি সম্পর্কিত ঈদুল আজহা সর্ববৃহৎ মুসলিম ধর্মীয় উৎসব হিসেবে। আরাফাত দিবসের পরবর্তী দিবসে পালিত হয় ঈদুল আজহা। এ কথা বলা হয়ে থাকে যে একজন বিশ্বাসী যদি এই দিন রোজা রাখে তবে তার পূর্বের বছরের এবং পরবর্তী বছরের পাপ হতে মুক্তি পায়। হাদিসের উদ্ধৃতি অনুসারে সহিহ মুসলিম শরীফে আয়েশা কর্তৃক বর্ণিত আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিবসের চেয়ে বেশি আর কোনো দিবসে আল্লাহ মানুষকে জাহান্নাম হতে মুক্তি দেন না। এদিন তিনি নিকটবর্তী হন এবং তার ফেরেশতাদের জিজ্ঞেস করতে থাকেন, এই মানুষগুলো কি চায়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আরাফাতের দিবস। যদিও ইসলামিক ক্যালেন্ডার হিসেবে আরাফাতের দিবস একই থাকে, কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে এটি পরিবর্তিত হয়। কারণ ইসলামিক ক্যালেন্ডার একটি চন্দ্র ক্যালেন্ডার আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার একটি সৌর ক্যালেন্ডার। আন্তর্জাতিক তারিখ রেখা অনুসারে অঞ্চলভেদে চাঁদের দর্শনের ভিন্নতার প্রেক্ষিতে প্রতি বছর আরাফাতের দিবস অন্যান্য ইসলামিক দিবসগুলোর ন্যায় দুটি ভিন্ন গ্রেগরিয়ান তারিখে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পালিত হয়ে থাকে। যদিও কোনো দেশে আঞ্চলিক সময়সূচির পরিবর্তে সৌদি আরবের সময়ানুসারে দিবসটি পালিত হয়ে থাকে। 2023 সালের আরাফাত দিবস ছিল জুন মাসের 28 তারিখ, 2024 অনুষ্ঠিত হবে জুন মাসের 16 তারিখ এবং 2025 সালে আরাফাত দিবস অনুষ্ঠিত হবে জুন মাসের 6 তারিখ।